নমস্কার বন্ধুরা, শীতের প্রথম খেজুর গুড়ের গন্ধের সাথে যার কথা সবার প্রথম মনে পড়ে সেটা হলো সরু চাগলি পিঠে। তাই আমি চলে এসেছি সরু চাগলির রেসিপি নিয়ে। পিঠেটা করা যতটা সহজ, খেতে ততটাই ভালো। চলো দেখে নিই কী কী লাগছে। বিউলির ডাল 1 মুঠো, সেদ্ধ চাল 1 মুঠো আর আতপ চাল 250 গ্রাম। পরিমাণ দেখে অনুপাতটা বুঝতেই পারছো। এবার আতপ চালের সাথে বিউলির ডাল আর সেদ্ধ চাল ভালো করে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে ধুয়ে নেব। আরও জল দিয়ে সারা রাত ভিজতে দেব। সারা রাত না হলেও 10 থেকে 12 ঘন্টা অবশ্যই ভিজতে দিতে হবে। সাথে লাগছে নারকেল কোড়া, সামান্য রিফাইন তেল, পরিমাণ মতো নুন আর ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণ। প্রথমে মিক্সিতে দিয়ে দেব চাল ডালের মিশ্রণ। তারপর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ওই ব্যাটারে অল্প একটু নারকেল কোড়া দিয়ে আরও একবার মিক্সিতে মিশিয়ে নেব পুরো মিশ্রণটা। ফাইনাল ব্যাটার তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর তৈরি হয়েছে। এবার একটা কাঁচের বাটিতে পুরো ব্যাটারটা ঢেলে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু জল, পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এবার গ্যাস জেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যান গরম হলে একটা টিস্যু পেপারে অল্প একটু রিফাইন তেল নিয়ে পুরো ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে দিলাম। এবার 2 হাতা ব্যাটার নিয়ে ফ্রাইং প্যান ঘুরিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে, তাহলে পিঠেটা ভালো হবে। কিছুক্ষণ পরে পিঠেটা ভাঁজ করে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের সরু চাগলি পিঠে। দেখো পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। এই যে স্পটগুলো যত হবে পিঠেটা খেতে ততই ভালো লাগবে। আর কত পাতলাও হয়েছে। যত পাতলা হবে পিঠে খেতে ততই ভালো লাগবে। দেখে নিশ্চয়ই জিভে জল আসছে, তাহলে দেরি কেন, আজই বানিয়ে ফেলো। আর আমার রান্নাটিকে ভালোবেসে লাইক ও শেয়ার করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।